হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা মার্কেটের রিক্লাইমেন্ট অর্ডার ব্লক সম্বন্ধে আলোচনা করব এবং এই অর্ডার ব্লকটি সাধারণত কেন হয়, মার্কেটের বাই মডেল এবং সেল মডেল থেকে আমাদের এই অর্ডার ব্লকটি তৈরি হয়। রিক্লাইমেন্ট অর্ডার ব্লক 4 আওয়ারের টাইম ফ্রেমে যদি আমাদের কোনো অর্ডার ব্লক বা পিওআই থাকে, সেক্ষেত্রে যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমাদের অর্ডার ব্লক থাকে এই 1 আওয়ার টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমে, সেক্ষেত্রে আমরা স্ক্যাল্পিংয়ের জন্য 5 মিনিটের টাইম ফ্রেমে এই রিক্লাইমেন্ট অর্ডার ব্লকটিকে ইউজ করব। কারণ বড় টাইম ফ্রেমে যখন অর্ডার ব্লক বা পিওআইকে মার্কেট টাচ করে, তো সেখান থেকে সাধারণত একটা পুল ব্যাক হয়। সে শর্ট টাইম ফ্রেমে আমাদের সেখানে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়। এই ক্ষেত্রে আমাদের যখন 1 আওয়ারের টাইম ফ্রেমে প্রাইসটি যখন অর্ডার ব্লককে টাচ করবে, সেক্ষেত্রে আমরা আপের দিকেও ঠিক একইভাবে একটি পুলব্যাক দেখতে পাবো। হ্যাঁ, মার্কেট যখন 1 আওয়ার টাইম ফ্রেমের কে টাচ করবে 1 আওয়ার, ঠিক সেই সময় আমাদের 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু এইখানে আমাদের লিকুইডিটি হান্ট হবে এবং এইখান থেকে মার্কেটের স্ট্রাকচার শিফট হবে। সেক্ষেত্রে আমরা এই ব্লকটির ইউজ করব। তো সর্বপ্রথম মার্কেট দেখেন এইখান থেকে যখন আপ পজিশনে যাচ্ছিল, তো এই মার্কেটের সুইংয়ের হাইয়ের কাছে যে সর্বপ্রথম যে গ্রিন ক্যান্ডেলটি থাকবে, সেই ক্যান্ডেলটিকে আমরা রিক্লাইমেন্ট অর্ডার ব্লক বলবো এবং এটি ইউজ করব ঠিক তখনই যখন শর্ট টাইম ফ্রেমে আমাদের মনে করেন এমএসএস হবে এবং 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের অর্ডার ব্লককে টাচ করে মার্কেট সেখান থেকে নিচে নামা শুরু করবে। আর মার্কেট যখন 1 আওয়ার টাইম ফ্রেমে পিওআই বা অর্ডার ব্লককে রিটেস্ট করে নিচে নামবে, ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু শর্ট টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার শিফট হতে দেখব ডাউন ডে। ঠিক যখনই আমাদের এখানে ডাউন ট্রেন্ডে স্ট্রাকচার শিফট হবে, তখনই আমরা এই যে সুইংয়ের কাছে যে সবুজ ক্যান্ডেলটি আছে, সেটিকে আমরা রিক্লাইমেন্ট অর্ডার ব্লক হিসাবে সিলেক্ট করব এবং সেখান থেকে আমাদের ট্রেডের এন্ট্রিটা থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি আপনাদেরকে এ টু জেড এই ব্লকটি সম্বন্ধে আলোচনা করব ভাইয়া। যদি এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগে থাকে, তো প্লিজ একটাই অনুরোধ আপনাদের কাছ থেকে যে আপনারা খালি শুধুমাত্র আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। সেক্ষেত্রে কি হবে, এই ধরনের আরও কিছু অ্যাডভান্স এবং ইউনিক ভিডিও আনতে আমার আগ্রহ জাগবে। তো দেখেন মার্কেট এখানে এমএসএস তৈরি হওয়ার ক্ষেত্রে তারপর মার্কেট এই ব্লকটিকে টাচ করে মনে করেন ডাউন ট্রেনে গেছে, আবার এইখান থেকে এটাকে টাচ করার পর মার্কেট এখান থেকে ডাউন ট্রেনে গেছে। শুধু এটা যে আমি ড্র করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তা না, এটা আমি বাস্তবতে আমি আপনাদের স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা দেখাই দিব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমাদেরকে এই ব্লকটি ইউজ করার জন্য 1 আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লককে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা ধরে নিই যে এইখানে একটি আমাদের অর্ডার ব্লক আছে, কারণ এই মাঝখানে যে ক্যান্ডেলটি আছে সেটা কিন্তু আমাদের এটা ইনসাইড বার ক্যান্ডেল, ঠিক আছে, এবং তার সাথে আমাদের এখানে একটি ভলিউম গ্যাপ ইন ব্যালেন্স তৈরি হয়েছে। সেক্ষেত্রে আবার এই অর্ডার ব্লকের উপরে আমরা একটি গ্যাপ পাচ্ছি, সেক্ষেত্রে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন এটাকে সিলেক্ট করার পর আমরা শর্ট টাইম ফ্রেমে অর্থাৎ 5 মিনিটে যাব স্ক্যাল্পিং এর জন্য। একটু সময় দিন, আমি যেখানে স্ট্রাকচারটা ড্র করছি সেটাকে ফাইন্ড আউট করতে দিন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। হয়তোবা চলে আসছে এতক্ষণে। এই যে দেখেন এইখানে 5 মিনিটের ক্ষেত্রে কি হয়েছে, মার্কেট এই অর্ডার ব্লকটিকে টাচ করছে। সেক্ষেত্রে এইখানে দেখেন
মার্কেট এখান থেকে যে পুল ব্যাকগুলা দিছে, শর্ট শর্ট যে পুল ব্যাকগুলা দিছে, যখন এইখানে মার্কেটের স্ট্রাকচারটা শিফট হইলো, মার্কেটে যখন এখানে স্ট্রাকচারটা শিফট হইলো আপ ট্রেন্ডের দিকে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু দেখেন যে এখানকার এই ব্লকটাকে মার্কেট ইউজ করছে, এবং এই যে এইখানে দেখেন এটাকেও মার্কেট ইউজ করছে। ইভেন এইটাকেও দেখেন, এইখান থেকেও মার্কেট টাচ করে মার্কেট উপরের দিকে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে রিক্লাইমেন্ট অর্ডার ব্লকটিকে ব্যবহার করে খুব সহজে এখান থেকে খুব ভালো একটি প্রফিট নিতে পারবো ইনশাল্লাহ, আমি মনে করি। তো আবার দেখেন এখানেও একটি রিক্লাইমেন্ট অর্ডার ব্লক হয়েছে, মার্কেট এখান থেকে ট্যাপ করে উপরে গেছে। তো এটার জন্য আমাদেরকে হচ্ছে মার্কেটের সমস্ত আগে বড় টাইম ফ্রেমের অবশ্যই আমাদেরকে অর্ডার ব্লক, পিওয়াই এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আর যখন বড় অর্ডার ব্লকের আপনার মনে করেন পিওয়াইকে টাচ করে, সেক্ষেত্রে ছোট টাইম ফ্রেমে আপনার কিন্তু লিকুইডিটি হান্ট হয় এবং ইন্টারনাল লিকুইডিটি আপনার মনে করেন এখানে গ্রাফ হয়। আর ইন্টারনাল লিকুইডিটি যখন গ্রাফ হয় তখনই কিন্তু মার্কেটের স্ট্রাকচার শিফট হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু এইখানে আর আইডিএম ধরবো না, এইখানে আমরা আইডিএম ধরবো না। আর আর যখন মার্কেটের স্ট্রাকচার শিফট হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে মনে করেন এই যে এই ক্যান্ডেলটা এখান থেকে হালকা একটু উপরের দিকে পুল ব্রেক দেওয়ার পর এটাকে ব্রেক করছে, যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখন সেই সুইংটাকে আমরা নিব না। দেন তারপর থেকে যেখান থেকে মনে করেন এই যে এটাকে ধরলাম না, এই যে এইখানে যে মনে করেন সুইংটা আসছে, এই সুইংয়ের পর মার্কেট কিন্তু ডাউন দিকে, সরি আটকে গেছি, ডাউন দিকে কিন্তু মুভ দিছে। মুভ দেওয়ার পর দেখেন এই সুইংটাকে ব্রেক করছে, যখন এই সুইংটাকে ব্রেক করবে তখন এইখানে মার্কেটের স্ট্রাকচার শিফট হবে। আমি এই শুধুমাত্র এই এক্সটার্নাল লিকুইডিটির কনসেপ্টের উপর আমি ভিডিও আনবো ইনশাল্লাহ, খুবই ভালোভাবে আপনারা এখানে বুঝাই দিব। ইভেন আপনাদের এই এক্সটার্নাল লিকুইডিটি সম্বন্ধে আর কোনো ঝামেলা থাকবে না। দেখেন মার্কেটের স্ট্রাকচার যখন শিফট এখানে হয়ে গেল, এমএসএস হয়ে গেল বা কোচ হয়ে গেল, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখেন আপনারা কিন্তু আপনাদের ট্রেডের প্ল্যানটা এখান থেকে করতে পারতেন। যে রিক্লাইমেন্ট অর্ডার ব্লকে টাচ করছে, মার্কেট উঠে গেছে উপরে। আবার দেখেন এখান থেকে টাচ করছে, এখান থেকে ট্যাপ করছে, মার্কেট উপরে উঠছে। তারপরে এটা তো ইনসাইড বার, এটা ইনসাইড বার, এই যে এখানকার যে ইনসাইড বার ক্যান্ডেলটা আছে সেটাকে নিব না, বুঝছেন? কারণ ইনসাইড বার ক্যান্ডেল যদিও সবুজ হচ্ছে কিন্তু সেটা কিন্তু আমরা রেড ক্যান্ডেলের ভিতরেই ধরবো। ওটা একটা সেলারের ক্যান্ডেল, কিন্তু কালারটা শুধু চেঞ্জ হয়েছে এই আর কি। দেখেন এইখানে একটা রিক্লাইমেন্ট ব্লক, অর্ডার ব্লক তৈরি হয়েছে এবং এইখান থেকে আপনি একটা পারফেক্ট এন্ট্রি পাইছেন। তো এইটা নিয়ে আপনারা মার্কেটে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই দিই যে যখন মার্কেট ডাউন ট্রেনে থাকবে তখন সেখানে আপনারা কিভাবে কি করবেন। ডাউন ট্রেনের দিকে ঠিক একই আপনাদের কনসেপ্ট ইউজ করতে হবে, কোনো ভিন্ন নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ডাউন ট্রেনে যখন মনে করেন মার্কেট ডাউন ট্রেন থেকে মনে করেন, সরি আমি আপনাকে যেটা দেখাইছিলাম সেটা মার্কেটে ডাউন ট্রেন ছিল, ভুল হয়ে গেছে। আচ্ছা, যখন এটা ডাউন ট্রেনটা দেখছেন তো এখন তাহলে আমি আপনাদেরকে আবার আপ ট্রেনটা দেখাই দিই। আচ্ছা, আমরা এখন তাহলে আপ ট্রেন্ডটা দেখবো। রানিং মার্কেটে যেটা হয়েছে আমি আপনাকে সেটাই দেখাই দিচ্ছি। এখান থেকে প্রাইসটা
রিজেকশন ব্লক, রিজেকশন ব্লকের কারণে প্রাইসটা কিন্তু এখান থেকে ডাউন ট্রেনে শিফট হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাব। দেখেন 5 মিনিটের টাইম ফ্রেমে আর 1 আওয়ারের রিজেকশন ব্লককে টাচ করার পর, রিজেকশন ব্লককে টাচ করার পর মার্কেটের এইখানে এমএসএস তৈরি হয়েছে। এখানে আমাদের এমএসএস তৈরি হয়েছে। দেন মার্কেটে যখন আমাদের এমএসএস তৈরি হবে, সেক্ষেত্রে আমাদের এই যে উপরের যে ক্যান্ডেলগুলি আছে, রেড ক্যান্ডেলগুলি, এটা একটা, আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। যদি আপনারা এই কনসেপ্টের উপর কাজ করেন, তো ইনশাআল্লাহ আপনারা ভালো একটা স্ক্যাল্পিং এর মাধ্যমে ভালো প্রফিট করতে পারবেন। ভাই আমি বিগিনার, আমি প্রথম ইউটিউব করতেছি, যে কারণে আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না হয়তো, বা বুঝাইতে পারতেছি না। সেই ক্ষেত্রে আর আমি আপনাদেরকে যেটা দেখাই দিছি, আসলে এটা রিয়েল মার্কেটে কাজ করে, এটা তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আমি আমার বোঝানোর ক্ষমতাটা হয়তো বা একটু কম, কিন্তু আমি এই ব্লগটি সম্বন্ধে মার্কেটে অলরেডি আমি এখান থেকে প্রফিট করছিও। সেক্ষেত্রে আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করতেছি, হয়তোবা একসময় আপনি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।